বন্ধ করেন, স্লোগানটা বন্ধ করেন বা প্লিজ। সকাল 11টার সময় নিরাপত্তা রক্ষীরা এই গেট খুলেছেন। আমি কৃতজ্ঞতা জানাই নিরাপত্তা রক্ষী যারা আছেন, আমাদের জাতির পিতার কন্যা এবং আমার বাচ্চার আগামী দিনের ভবিষ্যৎ। আমরা যারা বঙ্গবন্ধুকে হারিয়ে আজকে অসহায় আছি, বঙ্গবন্ধু যদি না চলে যেতেন আমাদের রাজনীতি করার কোনো কথা ছিল না। আমরা জাপানের মতো একটা উন্নত রাষ্ট্রে থাকতাম। আমরা স্বপ্ন দেখতে ভুলে গেছিলাম। 1981 সনে এসে আমাদেরকে আবার স্বপ্ন দেখানো শুরু করেছেন আমাদের জাতির পিতার কন্যা, বিশ্ব মানবতার মা, দেশরত্ন শেখ হাসিনা। আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, শ্রদ্ধাভরে স্মরণ করি বঙ্গমাতাকে, আমাদের কামাল ভাই, জামাল ভাই, শেখ রাসেলকে, আমাদের মণি ভাই, বঙ্গবন্ধুর পুরো পরিবারকে। কি অপরাধে সেদিন হত্যা করা হয়েছিল? তারা একটাই অপরাধ করেছিলেন, বাঙালি এবং বাংলাদেশকে ভালোবেসেছেন। আজকে আমি শুধু একটি কথা বলবো। অনেকেই মনে করছেন এই নির্বাচনটা কিসের, কতটুকু গুরুত্বপূর্ণ। আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, 1970-এর নির্বাচনের পরে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হচ্ছে এই নির্বাচন। এই কারণে 1970 সনে বাংলাদেশের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন ছিল স্বাধীনতার ম্যান্ডেট। আর বর্তমান যে নির্বাচন হচ্ছে, বঙ্গবন্ধুর সেই উক্তি আজকে আমাদের মনে করে দেয়, স্বাধীনতা আনা যত কষ্টকর, স্বাধীনতা ধরে রাখা তত তার চেয়ে বেশি কষ্টকর। আমাদের মানচিত্রের উপরে ওই খুনি শকুনিরা হাঁটছে আর মাঠে তাদের পথ করে দেওয়ার চেষ্টা করছে। 71 সনের এই পরাজিত শক্তি, ওই রাজাকার আর বদল আর শামস আর সন্ত্রাসী দল বিএনপি, যারা আমাদেরকে 13, 14, 15-তে 3226 জন মানুষকে আগুন দিয়েছে, আমাদের 500 জন আশরাফুল মখলুকাতকে আগুন দিয়ে পুড়িয়ে মেরেছে, ট্রেন জ্বালিয়েছে, স্কুল জ্বালিয়েছে। সেইটা না হয় পুরনো কথা। এই কয়েকদিন আগে একটি বাচ্চা, একটি মায়ের বুকে পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান, ওই নিরাপদ স্থানে শুয়েছিল। দাদার বাড়িতে যাবে, ওই গাড়িতে, ওই ট্রেনের বগিতে জিয়ার খুনি সন্তান ওই তারেক জিয়া আগুন দিয়েছে। মাও ছেলেকে ছাড়ে নাই, ছেলেও মাকে ছাড়ে নাই, আগুনে পুড়ে ছারকার হয়ে গেছে। এটা কোন বাংলাদেশ? আমি আমার নেত্রীকে জিজ্ঞেস করতে চাই, এটা কোন বাংলাদেশ? আপনি এবার কঠোর সিদ্ধান্ত নেন তাদের বিরুদ্ধে। বাংলাদেশের মানুষ আর তাদের সহ্য করতে পারছে না। তারা যখন দেখছে একজন পুলিশকে মেরে ফেলা হলো, মৃত মানুষ, মরে গেছেন তিনি, ওই মৃত মানুষটাকে ছাত্র দলের একজন কেন্দ্রীয় নেতা তার হেলমেট খুলে চাপাতি দিয়ে কোপাচ্ছে। আমরা তো এই দৃশ্য দেখে অভ্যস্ত না। আমার নেত্রী, আমার মা শেখ হাসিনা, আমরা এই দৃশ্য ভবিষ্যতে দেখতে চাই না। আমরা এই দৃশ্য দেখতে চাই না যে চিফ জাস্টিসের বাসায় হামলা হবে। আমরা এই দৃশ্য দেখতে চাই না যে আমাদের মেয়েরা মিছিল নিয়ে যাবে, তাদের গায়ের কাপড় খুলে যাবে। আমরা এই দৃশ্য দেখতে চাই না।